আপনি কি জানেন বর্তমান পৃথিবীর 30 থেকে 35% মানুষ জীবনের কোনো না কোনো সময়ে ঘুম না আসা অথবা অনিদ্রা এই সমস্যাটিতে ভুগছে অথবা ভুগেছে। আমরা আজকে আলোচনা করব কেন আমরা ঠিক টাইমে ঘুমাতে পারি না অথবা ঘুমাতে গেলে আমাদের ঘুম আসে না এবং কোন কোন কাজ করলে আমরা একটা পারফেক্ট ঘুমের মাধ্যমে পরবর্তী দিনের জন্য নিজেদেরকে তৈরি করতে পারবো। ঘুম মানব জীবনের একটা অত্যধিক গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। এই ঘুমের মাধ্যমে আমাদের শরীরের ভিতরে জমে থাকা বিভিন্ন বিষাক্ত পদার্থকে নিউট্রালাইজ করে, পাশাপাশি পরবর্তী দিনের জন্য আমাদেরকে তৈরি করে। তো একটি পারফেক্ট ঘুম, একটি ডিপ স্লিপ আপনাকে একটি সতেজ দিন উপহার দিবে, যার মাধ্যমে আপনি আপনাকে প্রোডাক্টিভ এবং পরবর্তী সাফল্যের জন্য উপযুক্ত করে তুলতে পারবেন। তো আমাদের ঠিকঠাক মতো ঘুম না হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। তো আমরা আজকে চেষ্টা করব কিভাবে আমি একটা পারফেক্ট ডিপ স্লিপ দিতে পারি সে বিষয়ে। প্রথমত, আপনাকে যদি ভালো একটি ঘুম দেওয়া প্রয়োজন হয় তাহলে প্রথমেই আপনাকে ঘুমের জন্য একটা টাইম নির্দিষ্ট করে দিতে হবে। প্রতিদিন আপনি একটা নির্দিষ্ট টাইমে ঘুমাতে যাবেন এবং নির্দিষ্ট টাইমে ঘুম থেকে উঠবেন। অর্থাৎ আপনার ঘুমের জন্য টাইমটা ফিক্স থাকবে। ধরুন প্রতিদিন আপনি 10টা অথবা 11টায় ঘুমাতে যাবেন। তো একেকজনের জন্য এটা টাইমটা একেক রকম হতে পারে। তবে বিজ্ঞানীরা বলেন যে রাতের প্রথমাংশে ঘুমাতে যাওয়া সবচেয়ে বেস্ট অপশন। অর্থাৎ আপনি কখনোই 12টার পরে নেবেন না। অর্থাৎ 10টা, 11টা অথবা 12টায় যদি ঘুমাতে যান, এইখান থেকে আপনার একজন প্রাপ্তবয়স্ক মানুষের যেহেতু 6 থেকে 8 ঘন্টা ঘুম প্রয়োজন, তাহলে আপনি যদি রাত 10টায় ঘুমাতে যান তাহলে আপনার পরবর্তী দিনে ঘুম থেকে ওঠার টাইম হবে 4টা অথবা 5টা। তো এরকমভাবে আপনি প্রতিদিন একটা নির্দিষ্ট টাইম সেট করবেন, যেই টাইমে আপনি ঘুমাতে যাবেন এবং ঘুম থেকে উঠবেন। এখন আপনার ঘুম যদি কোনোদিন না আসে, তারপরেও আপনি এই টাইমটায় ঘুমাতে চলে যাবেন। 2 নাম্বার, আপনার ঘুমের জন্য একটা নির্দিষ্ট পরিবেশ প্রয়োজন। অর্থাৎ আপনি যেই রুমটাতে ঘুমাবেন সেই রুমটাতে যাতে বাইরে থেকে কোনো আলো না আসে, বাইরের যাতে এক্সট্রা কোনো নয়েজ না আসে, সেই দিকটা আপনাকে এনশিওর করতে হবে। 3 নাম্বার, আপনি ঘুমাতে যাওয়ার 4 থেকে 6 ঘন্টা আগে ক্যাফেইন জাতীয় খাবার পরিহার করবেন। এখন ক্যাফেইন জাতীয় খাবার বলতে আমরা চা, কফি, ধূমপান এদেরকে বোঝাই। এই জাতীয় খাবারের মধ্যে ক্যাফেইন নামক একটা রাসায়নিক পদার্থ থাকে, যা আপনার স্বাভাবিক ঘুম আসতে বাধা দেয়। তারপরে আপনি যেটা করতে পারেন যে আমাদের মানব শরীর কোনো যন্ত্র নয় যে আপনি চাইলেই ইচ্ছা করে ঘুমিয়ে যাবেন। তো আমরা দেখা যায় অনেক সময় আমরা চেষ্টা করি যে আমি ঘুমাতে গেলাম, মোবাইল টিপতেছি, মোবাইলটা রাখলাম, মনে হলো যে আমার ঘুম চলে আসবে। না, কারণ আমার মোবাইল একটা যন্ত্র, আমি চাইলে এটাকে 1 সেকেন্ডে বন্ধ করে ফেলতে পারি। কিন্তু আপনি যে এই যে লম্বা সময় ধরে আপনার ইলেকট্রিক যন্ত্রপাতি ইউজ করলেন, এটা থেকে এক ধরনের ব্লু লাইট আমাদের চোখে আসে, যেটা আমাদের শরীরের ভিতরে এক ধরনের রাসায়নিক বিক্রিয়া ঘটায়, যা আমাদের ঘুম আসতে দেয় না। তো আপনি ঘুমাতে যাওয়ার কমপক্ষে 2 ঘন্টা আগে সকল ধরনের ইলেকট্রিক ডিভাইস যেমন মোবাইল, টেলিভিশন, ল্যাপটপ এগুলো বন্ধ করে দিবেন। তারপরে আমাদের ঘুম না আসার জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ একটা কারণ হলো অতিরিক্ত দুশ্চিন্তা করা। তো আমরা দেখা যায় আমাদের ঘুমাতে যাওয়ার সময় আমাদের যত দুশ্চিন্তা আছে সব মাথায় চলে আসে। তো এটা থেকে পরিত্রাণের একটা উপায় হলো আপনি প্রতিদিন একটা নির্দিষ্ট সময়কে ফিক্স করবেন, যাতে আপনি ওই সময়ে দুশ্চিন্তা করতে পারেন। যেমন ধরুন আপনি প্রতিদিন 5টা থেকে 5টা 30 এই 30 মিনিট আপনি দুশ্চিন্তার জন্য রাখবেন। তাহলে যখন আপনি ঘুমাতে যাবেন, যখন আপনার দুশ্চিন্তা চলে আসবে, তখন আপনি আপনার মনকে বোঝাবেন আমি আগামীকাল 5টার সময় এইটা নিয়ে চিন্তা করব। এছাড়াও আমাদের দেখা যায় অনেক সময় হরমোনাল কজের কারণে আমাদের ঘুম ঠিকঠাক মতো না আসতে পারে, অথবা যারা সেডেন্টারি লাইফস্টাইল লিড করি, অর্থাৎ আমরা যারা বসে বসে কাজ করি, কোনো কায়িক পরিশ্রম হয় না, তাদের ঘুম দেরিতে আসতে পারে। তো তাদের ক্ষেত্রে আমার সাজেশন হবে আপনারা প্রতিদিন কমপক্ষে 30 মিনিট এক্সারসাইজ করবেন। এখন এক্সারসাইজ করলে আপনার শরীরে একটু দুর্বল হবে, ফলে আপনি ঘুমাতে যেতে পারবেন। আমরা এর আগে বলেছি কি ঘুমের আগে কোন কোন খাবার খাবেন না। তবে এখন আমরা একটা খাবারের কথা বলবো যেটা আপনার ঘুম আনতে সাহায্য করবে। আপনি ঘুমোতে যাওয়ার আধা ঘন্টা আগে যদি হালকা গরম 1 গ্লাস দুধ খেতে পারেন, সেটা আপনার ঘুমকে অনেক সুন্দর এবং ডিপ স্লিপে কনভার্ট করতে সাহায্য করবে। তো এছাড়াও অনেক সময় দেখা যায় যে অনেকের অনেক ওষুধের সাইড এফেক্ট অথবা অনেক ডিজিজের কারণে ঘুম আসে না। তাদের ক্ষেত্রে আমার পরামর্শ থাকবে আপনারা ডাক্তারের পরামর্শ নিয়ে এই সমস্যাগুলো সলভ করবেন এবং প্রতিদিন ঠিকঠাক সময়ে ঠিকঠাকভাবে সুন্দর একটা ঘুমের মাধ্যমে নিজের ভবিষ্যৎকে সুন্দর করবেন। ধন্যবাদ।